আজকে আমরা তৃতীয় শ্রেণীর পাঠ নম্বর 9 ব্যাঙের সাজা গল্পটি পড়ব। তো দেখো, এই গল্পটা খুবই ইন্টারেস্টিং একটা গল্প। এই গল্প পড়লে তোমরা বিভিন্ন রকম ভাবে মজাটা নিতে পারবে। ওকে, আমি এখন শুরু করছি। একবার বনে খুব অশান্তি শুরু হলো। একটা বন নিয়ে কথা হচ্ছে, আমরা বুঝতে পারছি একটা বন নিয়ে কথা হচ্ছে, ঠিক আছে? বনে খুব অশান্তি শুরু হলো। এক পিঁপড়া পিল পিল করে গেল রাজার দরবারে। কে গেল? পিঁপড়া গেল। কি করে রাজার দরবারে গেল? পিল পিল করে। পিল পিল করে। পিল পিল করে। ওকে, গিয়ে বলল, রাজামশাই বিচার করুন। কি চাইলো সে? বিচার করতে বিচার চাইলো। কি চাইলো? বিচার চাইলো। ভেরি গুড। রাজামশাই বিচার করুন। মুরগি আমার বাসা ভেঙে ফেলেছে। কে তার বাসা ভেঙে ফেলেছে? মুরগি আমার বাসা ভেঙে ফেলেছে। ওকে, রাজা সিপাহীদের ডেকে বললেন, সিপাহী কারা জানো? হ্যাঁ, জানি। সৈনিক। সিপাহী কারা? সৈনিক। যারা কাজ করে, হ্যাঁ, সৈনিক হিসেবে যারা কাজ করে। ওকে, এই রাজা সিপাহীদের ডেকে বললেন, যাও মুরগিকে ধরে নিয়ে আসো। সিপাহীরা কোথায় গেল? মুরগিকে ধরতে গেল। মুরগিকে ধরতে গেল। মুরগিকে নিয়ে আসা হলো। কোথায় নিয়ে আসা হলো মুরগিকে? রাজা দরবারে। ভেরি গুড। সে কক কক করে বলল। তাহলে আমরা যদি বলি পিঁপড়া কিভাবে চলে? পিঁপড়া পিল পিল করে চলে। আর মুরগি কিভাবে ডাকে? মুরগি কক কক করে। কক কক করে কথা বলে, তাই না? ওকে, সে কক কক করে বলল, সাপ আমার ডিম ভেঙে ফেলেছে। কে ডিম ভেঙে ফেলেছে? সাপ কার ডিম ভেঙে ফেলেছে? মুরগির ডিম ভেঙে ফেলেছে। ভেরি গুড। সাপকে ধরতে গিয়ে পিঁপড়ার বাসা ভেঙেছে। আমি যখন সাপ যখন আমার ডিম ভেঙে ফেলে, তখন আমি সাপকে দৌড়ানি দেই। হ্যাঁ, তখন দৌড়ানি দিতে যে পিঁপড়ার আমি বাসা ভেঙে ফেলেছি। আগে সাপের বিচার করুন রাজামশাই। এই বলে রাজাকে সে কথা ছুড়ে দিল যে আগে সাপের বিচার করুন, তারপর আমার বিচার করবেন। সিপাহীরা সাপকে ধরে আনলো। সাপের লেজ থেকে রক্ত ঝরছিল। কার লেজ থেকে রক্ত ঝরছিল? সাপের লেজ থেকে রক্ত ঝরছিল। ভালো কথা। সে বলল, হরিণ খুর দিয়ে আমার লেজে আঘাত দিয়েছে। কে সাপের লেজে আঘাত দিয়েছিল? হরিণ। হরিণ কি দিয়ে সাপের লেজে আঘাত দিয়েছিল? খুর দিয়ে আঘাত দিয়েছিল। আমি পালাতে গিয়ে মুরগির ডিম ভেঙেছে। তোমাদের যদি দেখো, তোমাদের যদি কোনো জায়গায় কেটে যায়, তোমার পায়ে যদি আঘাত পাও, হ্যাঁ, এভাবে যদি কেটে যায় বা আঘাত পাও, তাহলে তুমি তাড়াহুড়ো করে যদি কোনো কাজ করতে যাও, তুমি যদি সেভ করতে যাও, তুমি দেখো হট করে অন্য একটা অঘটন ঘটে যায়, তাই না? এরকম হয় কিন্তু। হ্যাঁ, তো এই সেম কেসটাই কিন্তু সাপের সাথে হয়েছিল, যে যখন হরিণটা তার লেজের উপর পা তুলে দেয়, তখন তার কি হয়? রক্ত বের হয়, তাই না? রক্ত বের হয় সেই লেজ দিয়ে। আর সেই রক্তাক্ত অবস্থায় সে যখন তাড়াহুড়ো করে যন্ত্রণায় যখন সে আঘাত ছিল, তখন সে মুরগির ডিমটা ভেঙে ফেলে। বুঝতে পেরেছো? ওকে, তাহলে কি সাপের দোষ? না, হরিণের দোষ। আচ্ছা, তাহলে এখন সাপ বলছে, হরিণের বিচার করুন রাজামশাই। সিপাহীরা গিয়ে হরিণকে ধরে আনলো। হরিণের চোখে ভয়। হরিণ তো খুব ভীতু একটা প্রাণী, তাই না? আর সে কিন্তু ওই সিপাহীরা যখনই ধরে নিয়ে আসছে, সে খুব ভয়ে, তার বোঝা যাচ্ছিল সে খুব ভয় পাচ্ছে। সে বললো, সারস পাখির দোষ। কার পাখির? কোন পাখি? সারস পাখির দোষ। সে হঠাৎ ডানা ঝাপটেছিল। সারস পাখি কি করেছিল? হঠাৎই ডানা ঝাপটেছিল। আমি ভয়ে দৌড় দিয়েছিলাম। এই যে শান্তশিষ্ট এবং ভীতু প্রকৃতির প্রাণী হচ্ছে হরিণ, তাই ওই ডানা ঝাপটানো শুনে সে ভয়ে দৌড় দিয়েছিল। আর তাই দেখতে পাইনি সাপের লেজে পা লেগেছে। তাহলে তো এখানে কি, তাহলে হরিণের দোষ আছে? তাহলে দোষ কার? সারস পাখির, তাই না? এখন পর্যন্ত দোষ কার বের হচ্ছে? সারস পাখির। ওকে, ভালো কথা। রাজা বলেন, সারস পাখিকে ধরে নিয়ে এসো। সিপাহীরা সারস পাখিকে নিয়ে এলো। সারস বলল, বুলবুলি আমার মুখে ঢুকে পড়েছিল। হায় হায়, এই বুলবুলিটা কি করেছিল? বুলবুলি তার মুখে ঢুকে পড়েছিল, তাই তো? বুলবুলি তার মুখে ঢুকে পড়েছিল। কার মুখে ঢুকে পড়েছিল? সারস পাখির মুখে ঢুকে পড়েছিল। কেন ঢুকে পড়েছিল?
আচ্ছা এটা তো আমরা এখনো পাইনি, পেয়েছে? না। আমরা এখনো পেয়েছি, পাইনি। বাট আমরা এতটুকু বুঝতে পারছি যে সারস পাখির মুখটা কি বড় না? হ্যাঁ? বুলবুলের মতো পাখি, এটা অনেক ছোট আকৃতির পাখি। বুলবুলের সাইজ কেমন, ছোট না? আচ্ছা, এই পাখিটা ঢুকে গেল, তাহলে বুলবুলের চেয়ে সারস পাখি বড়। সারস পাখি কিরকম তুমি বলতে পারবা? হ্যাঁ, আমি জানি। বলো তো সারস পাখিটা আসলে কিরকম? সারস পাখির মাঝারি আকৃতির, মাঝারি আকৃতির? মানে বেশি বড় না, এতটুকু বক পাখির মতো কিছু, তাই না? বক বক পাখির বকের থেকে একটু ছোট। হ্যাঁ। একটু ছোট, মুখটা বক পাখির ঠোঁটের ছোটের মতো মতো। একটু বড়। ওকে 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 গুড। এরা কি চিবিয়ে কোনো জিনিস খায় নাকি গিলে খায়? গিলে খায়। ভেরি গুড। ওকে sit down. আচ্ছা, সিপাহীরা সারস পাখি নিয়ে এলো। সারস বলল বুলবুলি আমার মুখে ঢুকে পড়েছিল, তাই আমি গলা পরিষ্কার করতে খক খক করেছিলাম। কে খক খক করেছিল? সারস পাখি। সারস পাখি করেছিল। কেন খক খক করেছিল? বুলবুলি তার মুখের ভিতর ঢুকে পড়েছিল। বুলবুলিকে বের করার জন্য সে খক খক করেছিল, তাই না? আচ্ছা, আর ডানা ঝাপটে উঠেছিলাম, বুলবুলির বিচার করুন রাজামশাই। তাহলে সারস পাখি কার বিচার চাইলো? বুলবুলি। ভেরি গুড। রাজার আদেশে সিপাহীরা বুলবুলিকে নিয়ে এলো। বুলবুলি বলল, আগে আমার কথা শুনুন রাজামশাই। কে রাজামশাইকে তার কথা শুনতে বললো? বুলবুলি। বুলবুলি বলল। ওকে। ব্যাঙের মুখে শুনেছিলাম রাতে ঝড় হবে। কার মুখে শুনেছিলাম? ব্যাঙের মুখে। কে শুনেছিল রাতে ঝড় হবে? বুলবুলি শুনেছিল রাতে ঝড় হবে। শুনে আমি বাঁচার জন্য জায়গা খুঁজছিলাম, গর্ত মনে করে সারসের মুখে ঢুকে পড়েছিলাম। ব্যাঙ মিথ্যা ভয় দেখিয়েছে, রাতে ঝড় হয়নি, তাই ব্যাঙের বিচার করুন রাজামশাই। তাহলে এখন পর্যন্ত কালপ্রিট কে? ব্যাঙ। কেন কালপ্রিট ব্যাঙকে বলা হচ্ছে? কারণ সে বনে গুজব সে একটা কথা বলেছিল না, সে একটা বুলবুলি কি কথা বললো যে আজকে রাতে বৃষ্টি হবে। তো এই কথা শুনে কিন্তু বুলবুলি অশান্তির মধ্যে পড়ে গেল, তাই না? তো সেদিন কি বৃষ্টি হলো? না। সেই রাতে কিন্তু বৃষ্টি হলো না। তার মানে কি ব্যাঙ মিথ্যা বলেছিল। ওকে, ব্যাঙ মিথ্যা বলেছিল। রাজার সিপাহীরা ব্যাঙটাকে ধরতে গেল। ব্যাঙকে ধরতে যাওয়ার পরে ব্যাঙ গাছের নিচের গর্তের মধ্যে লুকিয়েছিল। কোথায় ছিল? গাছের নিচের গর্তে লুকিয়েছিল। কিন্তু লুকালে কি হবে? ব্যাঙের ঠ্যাং ঠিকই দেখা যাচ্ছিল। ব্যাঙের ঠ্যাং কি? ব্যাঙের শরীর হচ্ছে লম্বা না? ব্যাঙের শরীর হচ্ছে লম্বা, তাই ব্যাঙের ঠ্যাংটা কিন্তু ব্যাঙ ঢুকাইতে ভুলে গিয়েছিল, তাই তো? হ্যাঁ, ঠ্যাংটা বাইরে ছিল। তো তখন কি করলো রাজার সিপাহীরা? ব্যাঙের ঠ্যাং ধরে টান দিল। হেই ওরে হেই ও, হেই ওরে হেই ও, জোরে বলো হেই ও, আরো জোরে হেই ও। এভাবে বলে না? এভাবে যখন বলে না, এটা কেন বলে জানো? এটা বলে কিন্তু শক্তি সঞ্চালন করা যায়। হ্যাঁ, নিজের মধ্যে একটা অন্যরকম পাওয়ার চলে আসে। হ্যাঁ, তাই ওরা এইভাবে বলে বলে কাজ করে। আচ্ছা, ব্যাঙের ঠ্যাং ধরে চ্যাংদোলা করে আনা হলো। চ্যাংদোলাটা হচ্ছে চার হাত পা ধরে ধরে টেনে নিয়ে আসা। ওটা লাঠির সাথেও বাঁধতে পারো, আবার হাত একজন এক হাত ধরছে, আরেকজন আরেক হাত ধরছে, একজন এক পা ধরছে, আরেকজন আরেক পা ধরছে। ওকে, এই করা যায়। রাজা বললেন, ব্যাঙ তুমি মিথ্যা বলেছিলে কেন? রাজা কাকে বলেছিল মিথ্যা বলেছিল কেন? ওকে, ব্যাঙ বলল ঘ্যাং ওর ঘ্যাং। কে বললো ঘ্যাং ওর ঘ্যাং? ব্যাঙ বলল ঘ্যাং ওর ঘ্যাং। শহরে বেড়াতে গিয়েছিলাম। শহরে কে বেড়াতে গিয়েছিল? ব্যাঙ বেড়াতে গিয়েছিল। শহরে বেড়াতে গিয়েছিলাম রাজামশাই, চায়ের দোকানে শুনলাম লোকেরা বলছে রাতে ঝড় হবে। ব্যাঙ কোথায় শুনলো? কি শুনলো? আমি সে কথাই বুলবুলিকে বলেছিলাম। রাজা বললেন, তুমি শহরের গুজব এনে বনে রটিয়েছ। রাজা কোথাকার গুজব আনার কথা বললো? শহরের গুজব আনার কথা বললো। কাকে গুজব আনার কথা বললো? ব্যাংকে। কেন ব্যাংক কোথায় গুজবটা রটাচ্ছিল? বনে। ভেরি গুড। জন্য তোমার শাস্তি হবে। কার শাস্তি হবে? ব্যাঙের। রাজার সিপাহীরা ব্যাঙটাকে কাঁঠাল গাছের তলায় নিয়ে গেল, চাবুক মারতে লাগলো, কিন্তু বারবার চাবুক গিয়ে লাগলো কাঁঠাল গাছের ডালে। তাহলে কষ্টটা কে পেল? ব্যাঙ পেল না কাঁঠাল গাছ পেল? কাঁঠাল গাছের কোনো অপরাধ ছিল? তাহলে
ব্যাংকে বাধা থাকলো কাঁঠাল গাছে, ভালো কথা, কিন্তু মারগুলো লাগলো কাঁঠাল গাছে, তাই তো। আচ্ছা, সেই কাঁঠাল গাছের কষ গড়িয়ে পড়লো ব্যাঙের গায়ে, তারপর থেকেই ব্যাঙের গা দাগ হয়ে থাকে। ওকে, এইটা আসলে একটা গল্প। হ্যাঁ, তো মোরাল অফ দ্য স্টোরি কি? আমি জানি। এই গল্পের নীতি কথাটা কে বলতে পারে? আমি পারবো। বলো দেখি। সেটা হচ্ছে আমরা শিখলাম, এই গল্পটা থেকে আমরা শিখলাম যে কোনো কথা শোনার সাথে সাথে অন্যকে বলা যাবে না। ভেরি গুড। এই তার কথাটাকে মধ্যে আমরা কি করব? যাচাই করতে হবে। আগে যাচাই করতে হবে, ঠিক যেটা আছে? সত্যি নাকি মিথ্যা, এটা Very- হবে নাকি হবে না। ভেরি গুড, থ্যাংক ইউ মা, সিট ডাউন, থ্যাংক ইউ। বল। অন্য কোনো কথা এসে সরাসরি একবারে তাহলে কোনো কথা যাচাই না করে যাচাই না করে সরাসরি সেটাকে সেটাকে স্প্রেড করা যাবে না, মানে কি ছড়ানো যাবে না। ওকে, ছড়ালে কি হবে? এইভাবে ভুল ভ্রান্তি গোটা এলাকায় ছড়িয়ে পড়বে, অশান্তি গোটা এলাকায় ছড়িয়ে পড়বে। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। আল্লাহ